যেই নবী আজকের এই পবিত্র জুমার নামাজের ব্যাপারে বলে দিয়েছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে। আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, জগতের মানুষ যখন তোমাদের মরণের সিগন্যাল বেজে যাবে, মরণ তো আমাদের আছে না নাই? মরণ আমাদের আছে। মরণের কথা আল্লাহ বলে দিলেন, বান্দারে মরণের যখন তোমাদের সিগন্যাল বেজে যাবে, বান্দা মনে রাখবা, যদি তুমি ফেরেশতাদের পক্ষ থেকে আমি আল্লাহর সালামটুকু নিতে চাও, আল্লাহ তুমি আবার বান্দাকে সালাম দিবা। আল্লাহ কয় শুধু সালাম নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোদের জন্য অগণিত অসংখ্য অজস্র রহমতের ফেরেশতা পর্যন্ত আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তোমার কোরআন থেকে তুমি একটু উত্তর দিয়ে দাও, সেই ফেরেশতাদের দেখা আমরা কিভাবে পাবো, আর সেই ফেরেশতারা আমাদের কি কাজে উপকারে আসবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, দুনিয়ার মানুষকে যখন তোমরা মওতের বিছানায় শুয়ে পড়বা, ওরে জগৎবাসী রে, ছেলে সন্তানগুলো তোমার কাছে আসবে না, স্ত্রী তোমার মাথার পাশে বসে বসে কাঁদবে, আত্মীয় স্বজন তোমার পায়ের কিনারায় বসে বসে কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো তোমার কোনো উপকারে আসবে না, কান্না ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, বান্দারে তখন আমি আল্লাহ তোমাকে সান্ত্বনা দিব। আমি আল্লাহ তখন বলবো, বান্দা কান্দিস না রে, এই দুনিয়াটা কি তোর কাছে আমি আল্লাহর চাইতে বড় মহব্বতের জায়গা হয়ে গেছে নাকি? বান্দা কান্দিস না, অল্প সময়ের মধ্যে তোমার কাছে আমি রহমতের অসংখ্য মালাইকা পাঠাচ্ছি, যারা আমি আল্লাহর পক্ষ থেকে তুমি বান্দাকে সালাম দিয়ে দিবি। আল্লাহ তাকে সালাম দেয় মরণের সময়। বলেন, তার কি কোনো ভয় থাকতে পারে? তখন ভয় থাকতে পারে না। সে কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জগৎবাসী, আমি আল্লাহর পক্ষ থেকে তোদেরকে সালাম দেব। কোন সময় সালাম দিবা? আল্লাহ কয়, যখন মরণের বিছানায় তুমি শুয়ে যাইবা, তখন তোমাকে আমি সালাম দিব। সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহ গো, ওই সময় তো মানুষ মুমূর্ষু অবস্থায় থাকে, তুমি সালাম দিলেই বা কি হবে? ওই সময় তো মানুষ মরণের যন্ত্রণার অবস্থার মধ্যে কামড়ায়। কথা বলছো কিনা? তুমি ওই সময় সালাম দিলে কি কাজ হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ, যখন মরণের যন্ত্রণা তোমাদের চলবে, মওতের সাকরাতের কষ্ট, নিদানের যন্ত্রণা যখন তোমাদের শরীরের মধ্যে উদ্ঘাটিত হবে, উদীয়মান হবে, তখনই তো আমি আল্লাহর পক্ষ থেকে আমার ফেরেশতারা যাবে, আর আমার ফেরেশতারা তোমাকে সালাম দিয়া দিয়া বলবে, খবরদার খবরদার, আল্লাহর মেহমান, সাবধান সাবধান, তুমি হযরত আজরাইলকে দেখে ভয় পেও না, কারণ আজরাইল তোমার সামনে এমন একটা রূপ ধারণ করে আসবে, যেই রূপটা দুনিয়ার অন্য কোনো মানুষের সামনে আসবে না, শুধুমাত্র তোমার কাছেই আসবে। বলবে কেমন রূপ ধারণ করে আসবে? বলবে তিনি এমন
সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি হয়ে আসবে, যার চেহারা দেখার সঙ্গে সঙ্গে তোমার রূহটা আল্লাহর দিদার দেওয়ার জন্য বের হইতে ছটফট করা আরম্ভ করে দিবি। আল্লাহর কাছে এবার ফেরেশতা বলতেছেন, মালিক, একদিকে মওতের সাকরাতের সময় চলতেছে, কষ্টের সময়, অন্যদিকে আজরাইল আসবে জানখানা কবজ করার জন্য। এই দুইটা বিষয়ের উপরে সে কি স্থির থাকতে পারবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলবে, যাও এই মুহূর্তে আমার বান্দার কাছে যায় বলো, তোমাকে আমার আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দিচ্ছে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, শান্ত হও, তুমি অসহ্য হয় না, হে বান্দা ধৈর্য ধরো। যেহেতু আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবের কি আছে? আরো জোরে কর, মরণ আছে। প্রত্যেকটা জীবের যেহেতু মরণ আছে, তাহলে মানুষ কি তার থেকে বেঁচে থাকতে পারবে না? মানুষেরও মরণ হবে, মানুষেরও মরতে হবে। আমার আল্লাহ কয়, আবার এমন একটা সময় আসবে, এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার সঙ্গে সঙ্গে অনেক মানুষের জিহ্বাটা লম্বা বের হয়ে যায়, পর্যন্ত জিহ্বাটা কামড় দিতে থাকে, দাঁত দিয়া জিহ্বা কামড়াইতে কামড়াইতে বাবা জিহ্বা নষ্ট কইরা ফেলায়। এ বন্ধু, এভাবে এদিকে লুকচুরি, এদিকে দৌড় দিতে চায় বিছনা থেকে, চোখ দুইটা তাড়িয়ে যায়, কেমন যেন একটা ভয় 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 অবস্থা হয়। বন্ধুরে, আমার আল্লাহ কয়, ওই ব্যক্তির জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সুরত নিয়ে উপস্থিত হয়, কিতাব প্রমাণ করে তার পাতা থাকে জমিনে আর মাথাটা ঠেকায়া দেয় আমার আল্লাহর আসমানের সঙ্গী।